আজকে আমি একটা আর্ট চ্যালেঞ্জ নিয়েছি আর এই চ্যালেঞ্জের মধ্যে থাকবে ৩টা চ্যালেঞ্জ। প্রথমটা হলো যে আমাকে আসরের পরে শুধু আর্ট করতে হবে, তার আগে পরে কখনো আর্ট করা যাবে না। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো যে আমাকে আউটডোরে গিয়ে আর্ট করতে হবে, ইনডোরে বসে আর্ট করা যাবে না। তৃতীয় চ্যালেঞ্জ হলো আমাকে এই আর্টটা ৪ দিনের ভিতরে কমপ্লিট করতে হবে, তার থেকে বেশি সময় লাগানো যাবে না। আর এই চ্যালেঞ্জটা পূরণ করার জন্য আমি আমার ফেভারিট জায়গা বানারীপাড়া সন্ধ্যা নদীর পাড়ে মিনি কুয়াকাটায় চলে যাব। আর এই ৪ দিন আমার সাথে কি হলো, কাদের সাথে দেখা হলো, আমি কিভাবে এনজয় করলাম, কি দেখলাম এবং আর্টটা কিভাবে করলাম, এর সব কিছু থাকবে আজকের ভিডিওতে। আশা করি নতুন আইডিয়া, নতুন ধরনের ভিডিও, তো তোমাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে হলো ডে 1। তো প্রথম দিন যেহেতু আমার একটু আনইজি লাগতেছিল যে আমি একদম রাস্তার কিনারে যদি বসি মানুষ দেখে তাকিয়ে থাকবে, কি না কি বলবে, মানে একটা হিজিবিজি অবস্থা। এই জন্য আমি সাইডের রাস্তায় চলে আসছি, একদম নদীর কিনারে যে রাস্তাটা আছে এই রাস্তাটা চলে আসছি। এখানে বেশি একটা মানুষ আসে না, যারা বসে থাকে বা নদীর বাতাস টাতাস খায় তারা এখানে এসে টুকটাক বসে। আর এখানে বসলে অনেক সুন্দর একটা বাতাস আসে এই সন্ধ্যা নদী থেকে। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো যে এই সন্ধ্যা নদীর যে পানির ঢেউটা, এটা একদম কাছ থেকে অনেক সুন্দরভাবে শোনা যায়। আর এই ঢেউটা শুনলে মনটা একদম জুড়িয়ে যায়। তো এবার আসি কাজের কথায়। আমি যে ক্যানভাসটা আর্ট করতেছি, এটা যে স্কেচের ভিডিওটা ছিল সেটা কিন্তু আমি আগেই আপলোড করে দিয়েছি। এজন্য ক্যানভাস সাইজ বলার আর কোনো দরকার নেই, কারণ তোমরা ওই ভিডিওতে ক্যানভাস সাইজ জেনে গেছো। এখানে এক সাইডে আমি আর্ট করবো নারুটো উজুমাকে, আর এক সাইডে আর্ট করবো নাইনটেল ফক্স। তো আমি শুরুতে নারুটো উজুমাকে আর্ট করবো, আর এটা আমার 2 দিনের ভিতরে আর্ট করতে হবে। তো নারুটোর ফেজে যে আমি কালারটা দিয়েছি, এটা আমি তৈরি করছি লাল এবং সাদা মিক্স করে। তো এখানে সাদার পরিমাণটা একটু বেশি মিক্স করতে হবে। তারপরে আমি আবার ওই কালারটার সাথেই আরেকটু লাল মিক্স করে একটু ডার্ক কালার বানিয়ে নিয়েছি। সেটা আমি ওর স্কিনের উপরে যে ছায়াগুলো থাকে সেই ছায়াগুলো দেওয়ার জন্য অ্যাপ্লাই করতেছি। এরপরে আমি ওর কানটাকে হাইলাইট করে নিব, কানটাকেও আমি এই একই রং দিয়েই হাইলাইট করে নিব। মনে রাখতে হবে একটা রঙের কাজ শেষ হয়ে গেলে ওই তুলিটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে ওই তুলি দিয়ে আর একটা রঙের কাজ করতে হবে। যদি ওই রং মাখা অবস্থায় কাজ করো তাহলে কিন্তু তোমার ওই রংটা কালার অন্য কালার হয়ে যাবে, মানে ডিসকালার হয়ে যাবে। এরপরে আমি নারুটোর মাথার উপরে যে বেসটা থাকে এই বেসটার উপরে কাজ করব। তো ওর এই বেসটায় অনেক রকমের ডিজাইন থাকে। তো প্রথমে উপরে যে ওর লোগোটা আছে, এটাকে কি বলে মেবি আমি জানি না, তো আমি লোগো বললাম, এটার উপরে কাজ করতেছি। তো আমি প্রাথমিক যে ধাপগুলো আছে এইগুলো করে এটাকে ছেড়ে দিব। এরপর আমি ওর মাথার চুলে কাজ করব। ওর মাথার চুলের যে প্রাথমিক রংটা আছে এটা তৈরি করার জন্য আমি হালকা মাটি কালার যেটাকে বলে ওই মাটি কালারের সাথে হালকা হোয়াইট মিক্স করেছি। হোয়াইট হোয়াইট হোয়াইট, যেখানে যাবা সেখানে এই হোয়াইট আছে। আর এই হোয়াইট রং কিনতে কিনতে আমি একদিন সত্যি ফকির হয়ে যাব। শুধু চুলেই আমি এই রংটা অ্যাপ্লাই করবো না, ওর ভুরুতে অ্যাপ্লাই করবো, তারপর ওর ঘাড়ের নিচে যে চুলগুলো আছে ওই চুলে। এক কথায় এই রংটা যেখানে যেখানে দরকার হবে আমি সেখানেই ভালোভাবে ইউজ করব। এত সুন্দর একটা বিকেল কাটলো, আমি নিজেও ভাবতে পারিনি যে আমার আউটডোরে এত সুন্দর একটা বিকেল কাটবে। তো সব থেকে মজার বিষয়টা হয়েছে দ্বিতীয় দিন। আমি এসে দেখি যে অনেক মানুষ বসে আছে, কারণ আমি প্রথম দিন যখন আসছি এই যে আর্ট করতেছি অনেকেই হাঁটার পথে দেখে গেছে। পরের দিন দেখি যে অনেক মানুষ এসে আগে থেকেই বসে আছে আর্ট দেখার জন্য। মানে মানুষের যে একটা আগ্রহ, এগুলো আমি এভাবে বাহিরে এসে আর্ট না করলে বুঝতে পারতাম না যে মানুষ আর্ট এত ভালোবাসে, আর্টের প্রতি মানুষের এত আগ্রহ। মনে করো প্রতি 100 জনের ভিতরে 95 জন মানুষ আর্ট প্রেমিক, মানে আর্ট ভালোবাসে। একজনকে আর্ট করতে দেখলে দাঁড়াইয়া 5 মিনিট দেখে। মানুষের এত আগ্রহ দেখে তৃতীয় এবং চতুর্থ দিন আমি গিয়ে একেবারে রাস্তার কিনারে যেখানে সব থেকে বেশি ভিড় থাকে মানুষের, একেবারে সেইখানে গিয়ে আর্ট করতে বসছি। তখন দেখি যে মানুষের আগ্রহ শেষ নেই, অনেকে এসে ভিডিও করতেছে, অনেকে এসে আমার জিজ্ঞেস করতেছে আমি কি করি, আমি কোথা থেকে শিখছি এগুলো, মানে নানান রকমের প্রশ্ন। অনেকে এসে আমার চ্যানেল নিয়ে গেছে, আমার চ্যানেলের নাম নিয়ে গেছে, সাবস্ক্রাইব করে গেছে। মানে সবকিছু এত সুন্দর, এত আগ্রহ মানুষের, এটা বলার বাহিরে, কি বলে প্রকাশ করবো নিজেও বুঝতেছি না। আর এমনিতেও এতদিন আমার ইনডোরে বসে আর্ট করতে করতে অনেক বোরিং লাগতেছিল, আর্ট করতে ইচ্ছে করতেছিল না। কিন্তু এই আউটডোরে এই 4 দিনের পর এখন আমার মনে হইতেছে যে সারাক্ষণ আর্ট করি। এর মাঝে আবার একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওই ভাইটা আমাকে বলছে যে সে নাকি পেন্সিল স্কেচ করে। তো তৃতীয় দিন থেকে দেখি সে আমার সাথে এসে বসতেছে, আমার কাছ থেকে পরামর্শ নিতেছে যে কোনখানে আলো ছায়া দেবে, কোনখানে ডার্ক দেবে। আউটডোরে আর্ট করার যে এত মজা, এত আনন্দ, আমি এটা না আসলে বুঝতাম না। তোমরা এটা বুঝবা না, আমার কথা দিয়ে বুঝবা না। যখন বাইরে এভাবে বের হবা, আর্ট করবা, এক্সপিরিয়েন্স হবে, তখন বুঝতে পারবা যে কতটা মজা, কতটা এনজয়েবল। কথা বলতে বলতে কিন্তু আমার আর্ট প্রায় অর্ধেকই শেষ হয়ে গেছে। আমি কিন্তু বেস কালারগুলো দিয়ে দিয়েছি, এখন ব্যাকগ্রাউন্ডে কালার দিতেছি। এরপর আমি নারুটোর চুলগুলো হাইলাইট করবো এবং ওর বেসে কিছু হাইলাইট আছে ওইগুলো আমি করব। ওর বেসের এখানে এটা একটু ডার্ক ছিল, তো এটাকে আমি হাইলাইট করে দিয়েছি। এরপর ওর চুলে যে আলো ছায়াগুলো আছে ওই আলো ছায়াগুলো আমি একে একে দিয়ে নিব। এজন্য কিন্তু রং করার বিষয়টা হলো ধাপে 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 আগালে দেখবা তোমার পুরো ছবিটা অনেক সুন্দরভাবে আঁকা হয়ে গেছে। আর যদি হিজিবিজি করে সব রং একসাথে নিয়ে এবড়ো থেবড়ো করে ফেলো তাহলে কিন্তু আর্টটা নষ্ট হয়ে যাবে, তোমার ক্যানভাসটা নষ্ট হবে এবং তোমার রঙগুলো শুধু শুধু নষ্ট হবে। এই জন্য ধাপে ধাপে আগাইতে হবে, দেখতে হবে যে আমার হালকা কালার কোনটা আছে আর কোন কালারটা সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়েছে, বেশি জায়গায় ইউজ করা হয়েছে, সেইটা আগে ইউজ করতে হবে। হালকা থেকে শুরু করতে হবে,
যেটা বেশি আছে ওইটা আগে, তারপরে যেটা কম আছে সেইটা আস্তে আস্তে ডার্কের দিকে যাইতে হবে, কারণ হালকার উপরে ডার্ক দিলে সেটা ফোটে, কিন্তু ডার্কের উপরে হালকা দিলে কিন্তু তখন ফুটতে চায় না। এটা মনে রাখতে হবে, আগে হালকা কালার ইউজ করতে হবে, হালকা কালারের পরে ডার্কগুলো ইউজ করতে হবে। আর যেখানে আছে আলো ছায়ার বিষয়টা, ওইখানে আগে ডার্ক দিবা, তারপরে আলো ছায়াগুলো দিবে। এভাবে করে যদি প্রতিটা পেন্টিং তুমি স্টেপ বাই স্টেপ আগাও, তাহলে দেখবা অনেক কঠিন মনে হওয়া পেন্টিংটাও তুমি খুব সহজে এবং খুব অল্প সময়ের ভিতরে কমপ্লিট করে ফেলতে পারবে। যেভাবে এই যে ছবিটা, এই ছবিটা যখন আমি প্রথম দেখছিলাম ভাবছি আমার কতদিন লাগবে, কতগুলো রং ইউজ করা হয়েছে, কত হিজিবিজি অ্যাব্রো ছ্যাব্রো কাজ। কিন্তু আমি যখন স্টেপ বাই স্টেপ আগাইছি, আগে ফলো করছি যে কোথায় রং বেশি অ্যাপ্লাই করা আছে, কোথায় হালকাটা আছে, কোথায় গাঢ়টা আছে, এবং সব রঙগুলো আগে মিক্স করে নিতে হবে, কালারগুলো আগে তৈরি করে নিতে হবে। কাজ শুরু করার আগে কালার তৈরি করতে হবে, কাজ শুরু করে দিয়ে তারপর কালার তৈরি করতে গেলে দেখবা তুমি কালার মিক্সিং করতে পারতেছো না, কালার ঠিক মতন মিক্সিং হচ্ছে না, কালার ঠিক কালারটা ক্রিয়েট হচ্ছে না, তখন দেখবা সমস্যায় পড়ে যাবে। আগে কালার তৈরি করে নিবে, তারপর কালার অ্যাপ্লাই করবে। তোমাকে আগে ভাবতে হবে যে আমার এইটা করতে কতক্ষণ সময় লাগতে পারে, এই সময়ের মধ্যে আমি কোন পর্যন্ত আগাইতে পারি, এটা তোমাকে রিয়েলাইজ করতে হবে, আন্দাজ করতে হবে। সেই পরিমাণে রং নিয়ে ওই পরিমাণে রঙগুলো তোমাকে মিক্সিং করে আগেই তৈরি করে নিতে হবে। তাহলেই তুমি আস্তে আস্তে একটা সময় পেন্টিংয়ে তুমি পুরো লেভেলে চলে আসতে পারবে, পেন্টিংয়ে তুমি ইমপ্রুভ করতে পারবে। আমার প্রথম দিনের ভিডিওটা হয়তো একটু বেশি হয়ে গেছে, তারপরে ডে 2, ডে 3, ডে 4 এর ভিডিওগুলো আমি ছোট ছোট করে করছি, কারণ আমি ভাবলাম যে এত বড় ভিডিও হয়ে গেলে তোমাদের দেখাও কষ্টকর হয়ে যাবে এবং আমার ভয়েস দেওয়াটাও অনেক কষ্টকর হয়ে যাবে। এজন্য ওই পরের 3 দিনের ভিডিওগুলো আমি ছোট করে করছি। তো এভাবে একটা নতুন এক্সপেরিমেন্ট, একেবারে প্রথম দিনটা আমি প্রকৃতির মাঝে, এই সন্ধ্যা নদীর মাঝে, মানুষের মাঝে বসে আর্ট করলাম। তো আমার নারুটোর আর্টটা কিন্তু পুরোপুরি করা শেষ, শুধুমাত্র চোখটা বাকি আছে। এই চোখটা আমি ডে 2-তে করবো। তাছাড়াও ডে 2-তে আমার আসতে একটু দেরি হবে, আমার একটু কাজ ছিল, এই জন্য আমি ওই কাজটা সেরে তারপর এখানে আর্ট করতে আসছিলাম, তাই প্রথম দিনে কাজটা আমি এগিয়ে রাখলাম। তো এখন সবকিছু গুছিয়ে নিয়ে আমি চলে যাব আমার বাসার দিকে, আর এরই মাধ্যমে আমার ডে 1 কমপ্লিট। এত সুন্দর একটা বিকেল কাটালাম, এটার সম্পূর্ণ ক্রেডিট হলো এই প্রকৃতি এবং এই সন্ধ্যা নদীর। ডে 2-তে আমি এসে দেখি যে এখানে লোকের অভাব নেই, মানুষজনের অভাব নেই। আর ডে 2-তে আমি আমার ইজেলটা নিয়ে এসেছি, কারণ আমি আজকে চোখটা আর্ট করবো, তো একটা চোখ আমি ইজেলে রেখেও আর্ট করতে পারবো। আর সাথে আমার মামাতো ভাই আসছে, ওরা দিয়ে টুকটাক ভিডিও করাবো, কারণ প্রথম দিন আমি একাই আসছিলাম, তো মানুষজন তত ছিল না, কিন্তু আজকে দেখতেছি অনেক মানুষজন। আর আমি যে ভিডিওগুলো করি একই অ্যাঙ্গেলে হয়ে যায়, একটা মানুষ থাকলে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করা যায়। তো আমি আমার কাজে লেগে পড়লাম। তো পিছনে কিন্তু এখন হিউজ পরিমাণে মানুষ আছে, সেটা কিন্তু তোমরা এই ক্যামেরা দেখে বুঝতে পারতেছো না। আমার পিছনে কিন্তু হিউজ পরিমাণে মানুষ, অনেকে ভিডিও করতেছে, অনেকে আমার সাথে কথা বলতেছে, আমি কি করি এগুলো জিজ্ঞেস করতেছে, অনেকে বলতেছে যে আমি শিখাই কিনা, এগুলো আমি কোথা থেকে শিখছি। এত মানুষ, তাদেরকে দেখাতে গেলে তোমাদেরকে আর্ট দেখানো হবে না, এজন্য ভাবলাম যে তোমাদেরকে আর্টই দেখাই আর তাদের সাথে কথা বলি। এর মধ্যে দেখতেছিলাম নদীর পাশ থেকে কুকুরে একটা গরু এনে খেয়ে হাড্ডি গুড্ডি সব এখানে ফেলে রাখছে। তো কথা বলতে বলতে কিন্তু আমি নারুটোর চোখের বেস্ট কালার দিয়ে ফেলছি। প্রথমে আমি এখানে অ্যাপ্লাই করছি হালকা যে কালারটা ছিল নীল, ওই কালারটা, তারপরে আমি ডার্ক নীলটাকে অ্যাপ্লাই করছি। সেটাকে অ্যাপ্লাই করার পরে ওর চোখে কিছু লাইট আছে, আলো ছায়া আছে, সেগুলো দিয়ে দিতেছি। ওর চোখের মনির কোনায় একেবারে একদম কর্নারে একটা গোল একটা লাইট আছে, তো ওই লাইটটা আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমাদের অনেকের চোখেই পড়ে, অনেকের চোখে 2-3টা লাইটও পড়ে। আর হ্যাঁ, তোমরা যদি কেউ আউটডোর এভাবে বের হও, আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, যদি বের হতে চাও, তাহলে অবশ্যই কিন্তু পানির পট সাথে নিয়ে যাবা, আর আঁকার জন্য যত সরঞ্জাম আছে এগুলো নিয়ে যাবা। এই জন্য একটা স্কুল ব্যাগ রেডি করবা, তাহলে তোমাদের জন্য ওগুলো বহন করা খুব সহজ হবে। আমি সবকিছুই সুন্দরভাবে বহন করতে পারি, কিন্তু এই ইজেলটা নিয়ে আমি সমস্যায় পড়ে যাই। এই ইজেলটা যদি কোনোভাবে একটু ভাঁজ করে আমার পকেটে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো এভাবেই কিন্তু আমার ডে 2 কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ যে কত পরিমাণে মানুষ এখানে জড়ো হয়েছে। একজন লোক আসছে তার বাচ্চা নিয়ে এখানে একেবারে শুরু থেকে বসেছিল আমার আর্ট দেখার জন্য। তো এখন গুছিয়ে টুছিয়ে আমি ডে 2 কমপ্লিট করে আবারও চলে যাব আমার বাড়ির উদ্দেশ্যে। এরপরেই হলো ডে 3। আর আগেই বলছিলাম আমি যে ডে 3-তে আমি বসছিলাম একদম মানুষের জনসম্মুখে গিয়ে, যেখানে মানুষের ভিড় একদম বেশি। আর এখন যে ভিডিওটা বানাইলাম ট্যাপ উঠানোর, এটা দিয়ে আমি একটা রিলস বানাইছি এই ট্যাপ উঠানো দিয়ে, তো এই জন্য এখানে বসে এই ভিডিওটা করা। আর ভাবছিলাম যে এটা আমি বড় ভিডিও তো লাগিয়ে দেবো, কারণ এটাও তো আমার একটা ভিডিওর পার্ট, এই জন্য আবার এটাকে বড় ভিডিওতে অ্যাড করে দিলাম। আর যেখানে আর্ট করতে বসছি এটা হলো যেখানে মানুষ মিনি কুয়াকাটা বলে। আর এইখানে সব থেকে দেখার সৌন্দর্য বিষয় হলো এখানের ব্রিজের পাশে কৃষ্ণচূড়া গাছগুলো, তো একেবারে আমি সেইখানেই বসছি। তো এখানে মানুষের ভিড় একদম বেশি, তো এখানে মানুষ আজকে অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। আর আজকে আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের সাথেও দেখা হয়ে গিয়েছিল। তো আমি এসে কিন্তু নাইনটেল ফক্স আঁকতেছি, কারণ নারুটো কিন্তু আমার কালকে কমপ্লিট হয়ে গেছিল। তো কাদের সাথে দেখা হলো সেটাও আজকের ভিডিওতে আমি দেখাবো। আর এখানে নাইনটেল ফক্স আঁকতে গিয়ে আমি দেখি যে আমি আমার ট্যাপটা দেখে আর্ট করি, যে ট্যাপটায় আমার এই নাইনটেল ফক্স তারপর নারুটোর পিকগুলো আসে, সেই পিকগুলো দেখে যে আর্ট করি, ওই ট্যাপটার স্ক্রিনে কাজ করতেছে না, মাউসে কাজ করতেছে না। তারপর কি করবো, আমার ফোন থেকে একটু দেখি, এখানে একটু রং অ্যাপ্লাই করি, একটু দেখি একটু রং অ্যাপ্লাই করি। মানে আজকে এসে পুরো মুশকিলে পড়ে গেছিলাম। আর আজকের থেকেও বেশি মুশকিলে পড়ছিলাম কালকে, মানে লাস্ট দিন। আমি বাসা থেকে বের হয়েই দেখি বাপরে বাপ ঝুম বৃষ্টি, পথে কত দূর গিয়েই আমি ঝুম বৃষ্টিতে আটকা পড়ে গেছি। তোমরা হয়তো আমার রিলসে দেখেছো ওই ভিডিওটা, যে আর্ট করতে গিয়ে বৃষ্টির কবলে।
তো সেটা ছিল চতুর্থ দিনের ভিডিও, মানে চতুর্থ দিনের আর্ট ওয়ার্ক। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে নাইনটেল ফক্সের যে চেহারাটা আছে, এই চেহারাটা কিন্তু হলুদের পরিমাণটা বেশি ছিল। তো আমি হলুদটা কিন্তু আগে দিয়ে দিয়েছি, আর হলুদ কালারটা কিন্তু একটা লাইট কালার। তারপরে কিন্তু আমি ডার্ক কালার, যেটা কালো কালার, ওটা অ্যাপ্লাই করছি। তো ডার্ক কালার অ্যাপ্লাই করার শেষে এখন আমি ডার্ক ইয়েলো যেটা আছে ওটাকে অ্যাপ্লাই করতেছি। এনিমিদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে এদের রেখাগুলো থাকে, মানে এই রঙগুলো থাকে, কেমন 3D টাইপের একটা রেখা থাকে। তো এই রেখাগুলো সেই টাইপের, হয়তো এগুলো ওর গায়ের লোম হবে। যারা এনিমি লাভার আছে তারা জানো যে এগুলো কি, আমার বেশি এনিমি দেখা হয় না, তো আমি এটা জানি না এগুলো কি। তো যেভাবে পিকে ছিল, তো আমি সেভাবেই করে নিতেছি। এর মধ্যেই আমাদের বানারীপাড়ার ফিরোজ ভাই কন্টেন্ট ক্রিয়েটার, সে এসে হাজির। সে বলতেছে তোমার একটু ছবি নেই। আমি তার দিকে ক্যামেরা ঘুরিয়ে বলি, ভাই আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও ভিডিও বানাই, আমারও চ্যানেল আছে, আমিও আপনাকে একটু ভিডিও করি। বলার সাথে সাথে সে পাশে সরে গেছে। তারপরে ভিডিও করে চলে গেল। তো আমি আবার আর্ট করতে বসে গেলাম। মানে ক্যামেরাতে তোমরা খালি আর্ট দেখতেছো, আর ক্যামেরার পিছনে অনেক মানুষ আছে, মানে মানুষের পুরো ভিড়, সবাই দাঁড়িয়ে আর্ট দেখতেছে। মানে তারা মনে করতেছে যে আমি একটা অন্য জগতের মানুষ, আমি একটা এলিয়েন, হয়তো অন্য গ্রহ থেকে আসছি, তারা এই জগতের বাসিন্দা। তো আমাকে দেখে এমনভাবে তাকাইতেছে, মনে হইতেছে যে আমি এই গ্রহের মানুষই না। একটা জিনিস ভালো করছি যে এই তৃতীয় দিনেই আমি প্রায় নারুটোটা একদম কমপ্লিট করে ফেলছিলাম। তো তৃতীয় দিনে আমার নারুটোটা পুরো কমপ্লিট হয়ে গেছিল, নাইনটেল ফক্সও পুরো কমপ্লিট হয়ে গেছিল। তো তৃতীয় দিনের কাজ এখানেই শেষ করছি, তারপর আমি বাসায় চলে গেছি। এরপরে আসলো ডে 4। ডে 4-এ আমি দেখতেছি যে অনেক বৃষ্টি পড়তেছে বাইরে, রাত্রেবেলায় অনেক বৃষ্টি পড়তেছে। এই জন্য আমি ঘরে বসেই একটু কাজ ছিল সেটা আমি করে নিয়েছি। ভাবছি যে এখন যে কাজটা আছে সেটা আমি ঘরে বসে করে নিব, এবং বাকি যে কাজটা আছে ওটা আমি স্পটে গিয়ে কালকে করবো, কারণ কালকেও অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি রাতে এই কাজটা সেরে নিয়েছি। এই কাজটা আমি অফলাইনে করলে তোমরা বুঝতে পারতে না যে এখানে আমি কাজ করছি। তো এখানে আমি মূলত একটা রিলস বানাইছি, তো এই রিলসের জন্য রাত্রে ঘরে বসে কাজ করা। তো সেটা ভাবলাম যে যখন করছি আমি কাজটা, তো তোমাদেরকে দেখাই, কারণ নাহলে তো চিট হয়ে যাবে যে আমার 4 দিনে কাজ করার কথা, আউটডোরে করার কথা, তো তুমি ইনডোরে করলা, এটা চিট হয়ে যায় না? সেই জন্য আর কি দেখাই দিলাম। এরপরে যখন কালকে বাসা থেকে বের হইলাম, হাই রে বাপ কি ঝুম বৃষ্টি। এখানেই প্রায় 40 মিনিটের মতো আটকা ছিলাম এই দোকানটার ভিতরে। তারপরে বৃষ্টি থামার পরে যখন একটু বৃষ্টি পড়তেছিল, তখন আমি আবার চলে গেলাম নদীর পাড়ে, কারণ আজকে আমার ভিডিও শিখতে হবে, আর্টটাও শেষ হবে। তো এখানকার পরিবেশটা একটু দেখায় যে কোন পরিবেশে আর্ট করি, এটা এত ভাইরাল কেন, আর এই জায়গাটা এত মানানো। এখানে সন্ধানে যেভাবে ভিউ আছে সেভাবে কিন্তু এই সুন্দর রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টগুলোর পাশে কিন্তু সুন্দর কুড়েঘর আছে, এগুলো মানুষের অনেক আকর্ষণ করে। তারপরে এই রাস্তার পাশে যে সুন্দর কৃষ্ণচূড়া গাছগুলো, এগুলো দেখে কি মানুষ না এসে পারে? আর এত সুন্দর একটা পরিবেশে যদি না তাহলে মানুষ আর কোথায় যাবে? তো বৃষ্টির শেষে কৃষ্ণচূড়া পড়েছিল নিচে, তো আমি একটু তুলে নিলাম। মাত্রই বৃষ্টিটা শেষ হয়েছে, এই জন্য কোনো মানুষ নেই, আমি সর্বপ্রথম আসছি বৃষ্টির পরে। তো তোমরাই বলো এই 4টা দিন আমার কি পরিমাণে কষ্ট হয়েছে এত মানুষের ভিতরে বসে আঁকতে। তারপরে যদি তোমরা একটা লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব না করো, তাহলে সেই দুঃখ আর কোথায় রাখবো? এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা আর্ট, সুন্দর একটা ইউনিক আইডিয়া তোমাদেরকে দিলাম। এরপর যদি তোমাদের এই আর্টটা ভালো না লাগে তাহলে আর কিছু করার নাই। আর আজকে আমি কাজ করবো শুধু এর সাইটে যে কালো বর্ডারগুলো আছে, কালো বর্ডারগুলো আমি দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের নারুটো এবং নাইনটেল ফক্স আঁকা একদম কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করতে একটুও ভুল করা যাবে না। আল্লাহ হাফেজ।